এগুলো তো অবৈধভাবে আসছে। এই যে সব 1100 টাকা কিভাবে বসালেন? 1100 নিজেই প্রাইস ট্যাগ কিনে নিয়েছেন নাকি আজকে সতর্কতামূলক 20,000 টাকা অর্থদণ্ড প্রদান? তো সব অন্য মানুষের জিনিস, অন্য কোম্পানি, সেখানে তো এটার কোনো প্রশ্নই আসে না থাকার। একটা পারফিউমের দাম বসিয়েছেন 1050 টাকা, যেটা আপনি নিজে তৈরিও করেন নাই, ইম্পোর্টও করে আনেন নাই। বিদেশি কসমেটিক্স কি আছে? পারফিউম, ফগ, এগুলো আছে নাকি দেখেন। বেশি আর কি আছে? এগুলো তো আমাদের দেশি না, ইম্পোর্টার সিল আছে। এরকম যেগুলো আছে আপনারা প্রাইস লাগিয়েছেন, এগুলো একটু নামান, আপনি নিজ দায়িত্বে নামান। আপনারা নিজেরা প্রাইস দিয়েছেন যেগুলো। এই যে এগুলোর দামটা কে লিখছে? 140 টাকা। এগুলো এই ট্যাগটা কে বসিয়েছে? 490। এটা স্যার আমাদের। এই প্রাইস গানটা কোথায়? প্রাইস গান ম্যাশিংটা প্রাইসটা একটু সহযোগিতা করেন, একটু বের করতে। স্যার অরিজিনালটা কোথায়? এটা তো ড্রাফট খসড়া করেছেন। অরিজিনালটা আছে আমাদের। তো এটা আপনি করতে পারবেন না কেন? এটা আইনে নিষিদ্ধ। এই যে এখানে এই জিনিসটা, এই যে ইম্পোর্টারের সিল দেওয়া আছে, জি জি স্যার, এখানে সব তথ্য দেওয়া আছে, কে এনেছে, ঠিকানা। আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি, তাই না? কিন্তু এই জিনিসটাতে দেখবেন এগুলো কিছু নেই, এগুলো আনঅথরাইজড, অবৈধ পন্থায় এসেছে বলে ধরে নেওয়া হবে। এবং এই যে প্রাইসটা বসিয়েছেন, এটা সম্পূর্ণ অবৈধভাবে বসিয়েছেন। এটা আপনার এখতিয়ার নেই বসানো। আপনার যে ইয়েটা, যে পণ্যের ইয়েটা দেখছি এখানে, তো আপনার এটার কোনো প্রয়োজন নাই। না না, আপনি কি এমন কোনো আছে আপনি নিজে, না না, আপনি নিজে তৈরি করেন কোনো পণ্য আছে এখানে? না না, সেটার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে তো সব অন্য মানুষের জিনিস, অন্য কোম্পানি, সেখানে তো এটার কোনো প্রশ্নই আসে না থাকার। আনলেও ইম্পোর্টার আপনাকে একটা সিল দিয়ে দিবে। কোন ইম্পোর্টার, আমরা তাদেরকে ধরতে পারবো। কোনো ইয়ে হলে আমরা পরীক্ষা করতে পারবো। যেমন এটা ইউনিয়ন বিডি কনজিউমার্স লিমিটেড নিয়ে এসেছে, আমরা এটা আইনের আওতায় আনতে পারবো। কিন্তু আপনার এটাতে কোনো ডিক্লারেশন নাই। আর এই যে 140 টাকা, এটা আপনি নিজে বসিয়েছেন। কিভাবে বসিয়েছেন, কেন বসিয়েছেন, এটা অনেক প্রশ্ন থাকবে। এটা আপনাদের কোনো এখতিয়ার নাই এটা করার আইন অনুযায়ী। আপনি শুধু বিক্রয় করবেন। আর যদি আপনি ইম্পোর্টার হন, আপনি দাম বসাতে পারবেন। আপনি তো ইম্পোর্টার না, আপনি এটার সাথে এটা তুলনা করতে পারেন নাই যে এটাতে ইম্পোর্টারের তথ্য আছে। না না, এটা আছে স্যার। তাহলে আপনার তো এমনিই তো কমন সেন্সে এটা ধরার কথা যে এটাতে আছে, এটাতে না। আসলে সব করলে বিভিন্ন রকম। এখানে কিন্তু আপনার দাম নিয়ে কোনো প্রশ্ন নাই। 490 টাকা 95, এই ইম্পোর্টারই এটা আপনাকে নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এটা আপনি নিজে করেছেন 490। এটার দাম কিন্তু আরো কম হতে পারে। ভবিষ্যতে আর করবেন না কখনো নিজে নিজে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ব্যবসা করলে আপনাকে আইন কানুন সংশ্লিষ্ট সবকিছু জেনে নিতে হবে, না জেনে করা যাবে না। এই যে এই জিনিসটা 110 টাকা, এটা কিন্তু অনেক জায়গায় 70 টাকাও বিক্রি হয়। এখন তো জিনিসের দাম প্রচুর স্যার, আমরা এটা জেনে শুনে এসেছি, ঠিক আছে? কিন্তু এটা যে আপনার গান মেশিং আছে, আপনি ইচ্ছা করে এটা বসিয়ে দিয়েছেন, আপনার যা মন চেয়েছে তাই। দেশি কোনো জিনিস হলেই অবশ্যই ইম্পোর্টেড হয়ে যায়, এগুলো সব আপনার নিজের বসানো। করেছেন কি এগুলো বলেন? এটা আপনার জিনিস না, আপনি আরেকজনের জিনিসের দাম বসিয়ে বিক্রি করছেন। এগুলো তো অবৈধভাবে আসছে। এই যে সব 1100 টাকা কিভাবে বসালেন? 1100 নিজেই প্রাইস ট্যাগ কিনে নিয়েছেন, গান মেশিন, নিজের ইচ্ছা মতো আপনারা দাম বসিয়েছেন। এটা কি জিনিস? এটা স্যার পারফিউম। একটা পারফিউমের দাম বসিয়েছেন 1050 টাকা, যেটা আপনি নিজে তৈরিও করেন নাই, ইম্পোর্টও করে আনেন নাই। এইজন্য বলেছেন যে এটা আমি হয়তো এটা এনেছেন, হয়তো অবৈধ পন্থায় এনেছেন, অথবা যে আনছে সে অবৈধভাবে এনেছে। এগুলো নামান। এগুলো আপনার তো দেখা যাচ্ছে 60%ই এরকম অবৈধ। বাহিরের পণ্য, আমদানিকৃত পণ্য। সেই আমদানিকৃত পণ্যে অবশ্যই আমদানিকারকের ঠিকানা সহকারে এবং উনি এমআরপি নির্ধারণ করবেন, তার একটি স্টিকার এখানে লেবেলে লাগানো বাধ্যতামূলক। দিতে বলবেন ইম্পোর্টারের সিল দিয়ে দেওয়ার জন্য, দিয়ে আপনি আবার ডিসপ্লে করবেন। আপাতত ডিসপ্লে করবেন না, এগুলো সব নামিয়ে রাখবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি জি, এটা একটা নির্দেশনা থাকলো। জি। এবং আপনার যে অপরাধ, এটা আমরা আমলে নিলাম। আমলে নিয়ে অভিযোগ গঠন করে আপনাকে আজকে সতর্কতামূলক 20,000 টাকা অর্থদণ্ড প্রদান